কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকলের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডপদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব গীতায় অর্জুনের দৃষ্টি কিভাবে বিকশিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় 37 এবং 38 নং শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। তো গীতার ধারণাগুলো বুঝতে আপনার ভক্তি আপনি আয়ত্তিকরণ করুন। ভগবদ গীতার প্রথম অধ্যায় 37 এবং 38 নং শ্লোকে বলা হয়েছে, হে জনার্দন, যদি এরা রাজ্য লোভে অভিভূত হয়, কুলক্ষয়জনিত দোষ মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত লক্ষ্য করে এই পাপকর্মে কেন প্রবৃত্ত? তো ভগবানের ইচ্ছা অর্জুন যুদ্ধ করে রাজ্য লাভ করুক। কেন? ভগবানের ইচ্ছা, তিনি চাচ্ছেন তার চরণে অপরাধ করলে তিনি ক্ষমা করতেন, কিন্তু তার ভক্তের চরণে অপরাধ করলে ভগবান ক্ষমা করেন না। ভক্ত কি চায়? ভক্ত চায় নিজের ইচ্ছা অনিচ্ছা সবকিছু ভুলে ভগবানের ইচ্ছাকে পূরণ করা। সাধুরা অহিংসা ক্ষমাশীল হলেও কিন্তু ক্ষত্রিয়ের জন্য প্রযোজ্য নয়। উদাহরণ হচ্ছে ভগবান রামচন্দ্র। রাবণ সীতাকে হরণ করল। রাবণ সীতা হরণ করে ভগবান রাম তিনি তাকে উচিত শিক্ষা দিয়েছেন। তাই খেলা হোক আর যুদ্ধ হোক, কেউ আহ্বান করলে তার ফল ভালো হলেও কেবল তা গ্রহণ করা উচিত, নতুবা নয়। আর এমনকি শাস্ত্রে রয়েছে 6 ধরনের আক্রমণকারীকে ক্ষমা করা যায় না। যে বিষ প্রয়োগ করে, ঘরে আগুন দেয়, ভয়ানক অস্ত্র নিয়ে আক্রমণ করে, আর যে ধন লুণ্ঠন করে, আর যে জমি দখল করে, আর যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। কিন্তু কৌরবরা এসব করেছে। হে জনার্দন, যদি এই লোকদের হৃদয়ে লোভের দ্বারা আচ্ছন্ন হয়, নিজের পরিবারকে হত্যা করা বা বন্ধুদের সাথে ঝগড়া করতে কোনো দোষ দেখে না। আমরা যারা পরিবারকে ধ্বংস করার অপরাধ দেখতে পাচ্ছি, তো আমরা কেন এই পাপের কাজে লিপ্ত হব? একজন ক্ষত্রিয়কে কোনো প্রতিদ্বন্দ্বী দলের দ্বারা আক্রমণ বা আমন্ত্রণ জানানো হলে যুদ্ধ বা জুয়া খেলতে অস্বীকার করার কথা নয়। তো এই ধরনের বাধ্যবাধকতার অধীনে অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করতে পারেননি, কারণ তাকে দুর্যোধনের পক্ষের দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছিল। এই প্রসঙ্গে অর্জুন বিবেচনা করেছিলেন যে অন্য পক্ষ এই ধরনের চ্যালেঞ্জের প্রভাবে অন্ধ হতে পারে। অর্জুন অবশ্যই অশুভ পরিণতি দেখতে পান এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেননি। বাধ্যবাধকতা আসলে বাধাই যখন প্রবল ভালো হয়, কিন্তু যখন প্রভাব অন্যথায়, তখন কাউকে আবদ্ধ করা যায় না। তো এই সমস্ত ভালো মন্দ বিচার বিবেচনা করে অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। দেখুন, এখানে আক্ষরিক করতে একটি শারীরিক উপলব্ধি এবং আক্ষরিকভাবে একটি মানসিক ধারণাকে বোঝাতে পারে। আক্ষরিক করতে ভিড়ের মধ্যে কাউকে দেখে আমরা বলতে পারি, আমি এখন তোমাকে দেখছি। আর আক্ষরিকভাবে হলো আমরা একটি গভীর আলাপ আলোচনার সময় বলতে পারি, আমি আপনার বিষয়টি দেখতে পাচ্ছি। তো দেখার বিষয়বস্তু অর্জুনের বাণী এবং কৃষ্ণের বাক্য উভয়ের মধ্যে ভগবদ গীতা জুড়ে চলে। এটি উভয় অধ্যায়ের বিশিষ্ট, যেখানে অর্জুন সবচেয়ে বেশি কথা বলেছেন, প্রথম এবং একাদশ অধ্যায়। তো গীতার প্রথম অধ্যায় অর্জুন আক্ষরিক অর্থে এটি ব্যবহার করেছেন যখন তিনি তার বিরোধীদের দেখতে চান, যা প্রথম অধ্যায়ের 21 নং শ্লোকে, নিরিকে 23 নং শ্লোকে। মজার বিষয় হচ্ছে তিনি যুদ্ধের পরিণতি কল্পনা করার জন্য আক্ষরিকভাবে দেখা সম্পর্কিত শব্দগুলো ব্যবহার করেন। তার দূরদৃষ্টির কথা জানিয়ে তিনি বলছেন, কৌরবরা লোভে অন্ধকারে গেলেও, অন্ধ হয়ে গেলেও এবং যুদ্ধের পরিণতি দেখাতে না পেলেও আমরা তো দেখতে পাচ্ছি, যা প্রথম অধ্যায়ের 38 নং শ্লোকে। এতএব আমাদের যুদ্ধ থেকে বিরত থাকা, এটা অর্জুনের ভাষ্য উচিত। তো সমগ্র একাদশ অধ্যায় অর্জুনের সার্বজনীন রূপ দেখার আকাঙ্ক্ষা কেন্দ্র করে, যা একাদশ অধ্যায়ের 3য় শ্লোকে দ্রষ্টুম দর্শায়াত মানম, এবং কৃষ্ণ তাকে দিব্য চোখ দিয়ে তার ইচ্ছা পূরণ করেন। একাদশ অধ্যায়ের 8 নং শ্লোকে তো প্রকৃতপক্ষে দেখার বিষয়বস্তু একাদশ অধ্যায় এত সর্বব্যাপী যে এটি অধ্যা নামে অন্তর্ভুক্ত করা হয়েছে, সার্বজনীন রূপ দেখা, বিশ্বরূপ দর্শন।
যদিও অর্জুন নিজের দূরদর্শী বলে দাবি করেন প্রথম অধ্যায়ের 8 নং শ্লোকে, তিনি যথেষ্ট দূরদর্শী নন। সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির একটি পরীক্ষা হলো আত্মবিশ্বাসী ক্রিয়া। যদি আমরা জিনিসগুলো সঠিকভাবে দেখি, আমরা জানি কি করতে হবে, এটি উৎসাহের সাথে করতে হবে। দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার বিষয়ে তার উচ্চাস সত্ত্বেও অর্জুন বিভ্রান্ত, এমনকি প্রজ্ঞাঘাতগ্রস্ত হয়েছেন, যা 2য় অধ্যায়ের 6 নং শ্লোকে বলছেন। সৌভাগ্যবশত তার পাশে আছেন কৃষ্ণ, স্বয়ং ভগবান। কৃষ্ণ তাকে গীতার বার্তা দিয়ে আশীর্বাদ করেন, যার ফলে অর্জুন দৃষ্টি যা কাজ করছে এবং যা অভাব রয়েছে তাও রক্ষা করে। তিনি তার কর্মের দীর্ঘমেয়াদী পরিণতি বিবেচনা করার জন্য অর্জুনের ক্ষমতাকে রক্ষা করেন এবং তিনি অর্জুনকে একটি বিস্তৃত বিশ্বদর্শন প্রদান করেন, যা তাকে সেই পরিণতিগুলোকে আরো সামগ্রিকভাবে দেখতে সাহায্য করে। তো এইভাবে কৃষ্ণ ভগবদ গীতার 9ম অধ্যায় 22 নং শ্লোকে সেখানে তিনি বর্ণনা করছেন যে গীতার প্রদত্ত তার প্রতিশ্রুতি সম্মান করেন এবং তিনি অর্জুনকে তার কর্তব্য করার জন্য প্রয়োজনীয় যে দৃষ্টি বা সজ্জিত করেন। আমাদের চোখ দিয়ে আক্ষরিকভাবে দেখা হচ্ছে বা দেখায় একটি প্রাথমিক রূপ, ও আক্ষরিকভাবে দেখার মাধ্যমে বা মধ্যে রয়েছে আমাদের বুদ্ধিমত্তার সাথে ভবিষ্যতের প্রভাব। তো দেখা এবং দিব্য অনুগ্রহের বাস্তবতা উচ্চতর দিকগুলো দেখা। তো ভগবদ্গীতার 1ম অধ্যায় 38 নং শ্লোকে সেখানে বলছেন, কেন অর্জুন, আমরা যারা একটি পরিবারকে ধ্বংস করা অপরাধ দেখতে পাচ্ছে, আর এইসব পাপে বা এইসব পাপের কাজে আমরা কেন লিপ্ত হব? তো কৃষ্ণ তিনি তাদেরকে যুদ্ধে প্রবৃত্ত করাচ্ছেন, আর ভগবানের ইচ্ছা অর্জুনরা যুদ্ধ করুক, অর্জুন যুদ্ধ করে জয়লাভ করুক। কারণ ভগবানের কাছে যদি কেউ অপরাধ করে তাহলে ভগবান তাকে সহজে ক্ষমা করে দেন, কিন্তু তার ভক্তের কাছে, ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে ভগবান তাকে ক্ষমা করে দেন না। শাস্ত্রী মনুসংহিতায় বলা হয়েছে যে 6 ধরনের আক্রমণকারীকে ক্ষমা করা যায় না, তাকে বরং হত্যা করা যায়। যে বিষ প্রয়োগ করে, যেমন ভীমকে বিষ প্রয়োগ করেছিল দুর্যোধনরা, ঘরে আগুন দিয়েছিল যতুগৃহে, ভয়ানক অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল, যে তাদের পিতৃ সম্পদ লুণ্ঠন করেছিল বা লুণ্ঠন করার চেষ্টা করছে, তাদেরকে সম্পত্তির ভাগ থেকে বিতাড়িত করছে, তাদের জমিটুকু শেষ দখল করছে এবং তাদের বিবাহিত স্ত্রী দ্রৌপদীকে হরণ করেছিল বস্ত্র, যা ভগবান তাদেরকে দ্রৌপদীর বস্ত্রকে সম্ভ্রম রক্ষা করেন। তো কৌরবরা এইসব পাপ করেছে, কার কাছে করেছে? ভক্তদের কাছে করেছে। পঞ্চপাণ্ডবরা ছিলেন অত্যন্ত উচ্চ মার্গের ভক্ত, যার জন্য দ্রৌপদী, কুন্তি, এমনকি পঞ্চপাণ্ডব তারা কৃষ্ণের কাছে সমর্পিত ছিলেন। আর তাই সেই সমর্পিত ভক্তদের অপরাধ যদি কেউ করে সমর্পিত ভক্তের কাছে, তৎক্ষণাৎ ভগবান তার ইচ্ছা তাদেরকে ধ্বংস করা। আর অর্জুনের পরিশেষে তিনি বুঝতে পারছেন। তো গীতায় অর্জুনের যে দৃষ্টি কিভাবে বিকশিত হচ্ছে, এই যে 1ম অধ্যায় 37 এবং 38 নং শ্লোক থেকে, সেখান থেকেই মূল নিচ্ছে। অর্জুন বলছেন, যদি অপি এতে ন প্রশান্তি লুব বহত চেতেশ কুল কয়ম কৃতম দোষম মিত্র দুহেচ্চ পাতকম কথম ন গেয়ম अस्माभि पापत्ता अस्मात् निवर्तु तुम कुलकाय কৃতম দোষম প্রশান্তি জনার্দনম। হে জনার্দন, যদি ওরা রাজ্য লুপিয়ে অভিভূত হয়ে কুলক্ষয় করে জনিত অপরাধ করছে, মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষণ করছে না, ওরা বুঝতে পারছে না, তো জগতের সবাই তো বলবেন কৌরবরা তো বুঝছে না, ওরা দুরাচারী ছিল। কিন্তু পঞ্চপাণ্ডব বা অর্জুন তো একজন জ্ঞানী ছিল, সে তো বুঝতে পারতো তার যে বংশ কুলক্ষয় নাশ হচ্ছে। তো এর জন্যই অর্জুন এই তার মনোভাব ব্যক্ত করেছেন। তো এখান থেকে অর্জুনের যে দৃষ্টিটা ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী অধ্যায় বা ভগবদ্গীতার জ্ঞান দ্বারা তিনি তার এই দৃষ্টিকে চেঞ্জ করে দিবেন।
হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা কমেন্ট মন্তব্য করবেন এবং কমেন্টে জয় গীতা লিখবেন এবং আপনার পরিচিত 4-5 জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।